দেড় মাস পর দেশে এলো ইতালির রোমে নিহত একই পরিবারে তিনজনের মরদেহ। আরও খবর জানবো, গ্রামের বাড়ি নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, এতদিন পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলো, এসে পৌঁছালো, পরিবার সদস্যদের কি অবস্থা এবং তাদের জানাজা কখন নাগাদ হতে পারে? আপনি যেমনটি বলছিলেন, আসলে ১ মাস ১৯ দিন পরে এই বাড়ি ফিরছে ৩টি মরদেহ, যেটা গত জুন মাসের ২৭ তারিখ শুক্রবার রাত ৯টায় ইতালির রোমে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাদের। একই পরিবারের যে কামাল এবং তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান, তাদের মরদেহ বাড়িতে ফিরছে। এখন চলছে যে তাদেরকে যে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, সেখানে দাফনের প্রস্তুতি। এখানে একই সাথে ৩টি কবর এর আগে কখনো এই এলাকার মানুষ খোঁড়েনি। তারা বলছেন যে এই ধরনের ঘটনা তাদের বিবেককে নাড়া দিয়েছে। পুরো এলাকায় শোকে স্তব্ধ হয়ে আছে। যারা আসছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে ৩টি কবর খুঁড়তে গিয়ে তারা অনেকটা আবেগতাড়িত হয়ে যাচ্ছেন। এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি। এই যে কবরে যে মাটিগুলো দেখছেন, এই বাবুল কিন্তু দেশে যখন এসেছিলেন তখন তিনি এখানে মাটি ফেলেছিলেন এবং এই আশপাশে যে গাইডওয়াল আছে তিনি নির্মাণ করেছিলেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই কবরস্থানে প্রথম কবরটি তার হচ্ছে এবং এই কবরের তিনি মাঝখানে থাকবেন। এক পাশে তার স্ত্রী এবং আরেক পাশে তার একমাত্র কন্যা সন্তান থাকবেন, এমনটাই তারা বলছেন। আজকে সন্ধ্যায় মূলত এই জানাজা হতে পারে। তারা বলছেন যে এই ঘটনায় যে জড়িত আছে তিনি এই এলাকারই বাসিন্দা। তাকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে যেন সচেতন থাকা হয়, এমনটাই তারা বলছেন। যে এই ছিল হাসিব, আমার কাছে ধন্যবাদ সর্বশেষ। আপনাকে। দেড় মাস পর দেশে এলো ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের মরদেহ। আমরা সেই খবরই জানছিলাম।